মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব। ইংলিশ গ্রামার সেকশনের একটা ছোট্ট সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর্টিকেল। একাডেমিক এক্সামস তথা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে আর্টিকেলের উপর কোয়েশ্চেন্স আসে, তো সেগুলোর সঠিক এবং লজিক্যাল অ্যান্সার দিতে গেলে আর্টিকেলের উপর আমাদের একটা ক্লিয়ার কাট কনসেপশন থাকতে হবে। তো আজকের ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে যে কম্প্যাক্ট স্টাডি করব, আমি নিশ্চিত তার ফলে তোমাদের আর্টিকেলের উপর একটা ক্লিয়ার কাট কনসেপশন তৈরি হবে এবং ভবিষ্যতে তোমরা আর কখনোই আর্টিকেল ভুল করবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর্টিকেল, তো প্রথমে আমাদের জানতে হবে আর্টিকেল কি, তার ডেফিনিশনই বা কি আছে। তো আর্টিকেল হচ্ছে এমন একটা শব্দ যা নাউনের পূর্বে বসে সেই নাউনটি নির্দিষ্ট নাকি সাধারণ সেটা নির্দেশ করে। তো এই জন্য আমরা আর্টিকেলকে বাংলায় নির্দেশকও বলে থাকি। তো আর্টিকেলের একটা সিনোনিমও রয়েছে, সেটা হচ্ছে ডিটারমিনার। আমরা আর্টিকেলও ব্যবহার করতে পারি, ডিটারমিনারও ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বলবো আর্টিকেলকে প্রাথমিকভাবে দুভাগে ভাগ করা যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, এই দুটো হচ্ছে আর্টিকেলের প্রাথমিক বিভাগ। তো ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটা, দা। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুটো, এ এবং এন। পরে প্রশ্ন আসবে এই আর্টিকেল বসে কোথায়। তো জেনারেল রুল অনুযায়ী কমন নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার পূর্বে একটা আর্টিকেল বসে। বোর্ডে তিনটে এক্সাম্পল আমরা দিয়েছি, দেখো। এ কাউ হ্যাজ হর্নস, আই হ্যাভ সিন এ বয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। প্রত্যেকটা সেন্টেন্সে যে নাউন রয়েছে তার পূর্বে আমরা আর্টিকেল বসিয়েছি। খেয়াল করো প্রত্যেকটা নাউন কিন্তু সিঙ্গুলার নাম্বারে আছে। ক্লিয়ার? পরক্ষণে তোমরা হয়তো প্রশ্ন করবে যে কমন নাউন যদি প্লুরাল নাম্বারে থাকে সেই ক্ষেত্রে কি হবে। তাহলে সেই ক্ষেত্রে বলবো সচরাচর সেখানে আর্টিকেল বসে না। আর যদি এই শব্দটিকে বা নাউনটিকে আমরা বিশেষভাবে বোঝাই বা নির্দিষ্ট করে বোঝাই বা দেখানো হয় নির্দিষ্ট করে, সেই ক্ষেত্রে আমরা তার পূর্বে একটা আর্টিকেল বসাবো। দেখো, যেমন বয়েজ আর প্লেয়িং, ছেলেরা মাঠে খেলছে বা ছেলেরা খেলছে। যত ছেলে আছে তাদের সবাইকে হয়তো সাধারণভাবে বলা হচ্ছে, কিন্তু মাঠে বিশেষ একদল ছেলেকে যদি বলা হয় এই ছেলেগুলো খেলছে, তাদেরকে আলাদা করে দেখানো হয়, আলাদা করে তাদেরকে বোঝানো হলো বা বলা হলো, সেই ক্ষেত্রে আমরা বয়েজের পূর্বে তা বসাবো। তো এটা হচ্ছে আর্টিকেলের এলিমেন্টারি ডিসকাশন। তারপর আমরা দেখব এবার ইনডেফিনিট আর্টিকেল তথা এ ও এন এর ব্যবহার। তো দেখো স্ক্রিনে একটা কলাম আমরা তৈরি করেছি, সেই কলামের লেফট হ্যান্ড পার্টে দেখানো হয়েছে এর ব্যবহার, রাইট হ্যান্ড পার্টে দেখানো হয়েছে এন এর ব্যবহার। তো কোথায় বসে এ আর এন, কিসের উপর ভিত্তি করে বসে? তো এ আর এন বসে কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে। যদি আরো ক্লিয়ারলি বলি, যদি আরো সহজ করে বলি, তাহলে বলবো এ বসে কনসোনেন্টের পূর্বে, এন বসে ভাওয়েলের পূর্বে। লেফট হ্যান্ড পার্টে দেখো প্রত্যেকটা শব্দ বা ওয়ার্ড আমাদের এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকের পূর্বে আমরা এ বসিয়েছি। রাইট হ্যান্ড পার্টে দেখো প্রত্যেকটা ওয়ার্ড অ্যাস, আইসক্রিম, এলিফ্যান্ট, আই, অরেঞ্জ, আমব্রেলা, প্রত্যেকেই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই তার পূর্বে আমরা এন বসিয়েছি। তো এগুলো আমাদের সহজাত, এগুলো আমরা জানি। তো এখানে কি ইতি? না, কখনোই নয়। এর বাইরেও কিছু এক্সেপশনস আছে, কিছু পিকুলিয়ারিটিস আছে যা আমরা ধীরে ধীরে দেখব। তো প্রথমে এক্সেপশনস যদি বলতে যাই তাহলে প্রথমেই আমরা দুটো ভাওয়েলকে বেছে নেব, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ইউ। অরেঞ্জ, ও দিয়ে একটা শব্দ লিখেছি অরেঞ্জ। আরেকটা শব্দ লিখি অনিয়ন। দুটো ক্ষেত্রেই ও এর প্রনাউন্সিয়েশন হচ্ছে অ এর মতো। ওটা লিখেছি দুটো ক্ষেত্রেই কিন্তু
অ উচ্চারণ আসছে, যদি এইরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে তাদের পূর্বে আমরা অ্যান বসাবো। অ্যান অরেঞ্জ, অ্যান অনিয়ন। তো এই ক্ষেত্রে এটা হবে, কিন্তু সব সময় সেটা নাও হতে পারে। যদি ও এর উচ্চারণ আলাদা হয়, আ হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে না, কখনোই না। যদি ও এর উচ্চারণ আয়ের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। হোপফুলি এটা ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি ও এর উচ্চারণ ওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে? আই নিড 1 রুপি নোট। এখানে কি হবে? ও এর উচ্চারণ ওয়ার মতো আসছে, কি বসাবো এখানে? অ্যান হলো না, এখানে বসবে এ। কেটে দিয়ে আমরা এখানে এ বসাবো। তাহলে এর থেকে কি সিদ্ধান্তে আমরা আসতে পারি যে ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হবে তার পূর্বে আমরা এ বসাবো। পরীক্ষায় এগুলো হয়তো ফ্ল্যাট আসবে, একাডেমিক এক্সামসগুলোতে এরকম ফ্ল্যাট আসে, কিন্তু কম্পিটিটিভ এক্সামসে আমাদের অনেক সময় এরর কারেকশন দিয়ে দেয়। এই আর্টিকেলের উপর বেস করে এরর কারেকশনও আসতে পারে, তখন সেন্টেন্সটা কেমন হতে পারে সেটার একটা এক্সাম্পল দেখাচ্ছি। উই নো দ্যাট I need an 1 রুপি নোট। এইভাবে আসতে পারে এরর কারেকশন। তখন যে অপশনটা ভুল আছে সেটা নিচে আমরা আগে দাগ দিয়ে নেব, তারপর অ্যান্সার স্ক্রিপ্টে গোল করে দেব। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? উই নো দ্যাট আই নিড অ্যান 1 রুপি নোট। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি কি হবে। এইখানে ভুলটা আছে, অপশন সিতে ভুলটা আছে। তারপর এবার আমরা চলে যাব ইউতে। ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, ইউ একটা ভাবেল, ভাবেলের পর এন বসে, এটাই জেনে এসেছি। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে আমরা এ বসাবো। এইবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দিস ইজ ড্যাশ ইউনিক শপ। এখানেও ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অবশ্যই এখানেও এ বসবে। এইবার যদি ইউ এর উচ্চারণটা আয়ের মতো হয়, আমব্রেলা। এই ক্ষেত্রে কি হবে? অলরেডি এখানে এই কলামে দেয়া আছে আমব্রেলা, কারণ এখানে ইউ এর উচ্চারণটা আয়ের মতো হচ্ছে, তাই তার পূর্বে হবে অ্যান। এবার আমরা দেখব কিছু কনসোনেন্ট নিয়ে এক্সেপশনস, যেমন এম এ, এফ এ। এমটা একটা কনসোনেন্ট, বিও একটা, সরি এফও একটা কনসোনেন্ট। তাহলে জেনারেল রুল অনুযায়ী এদের সামনে আমাদের এ বসানো উচিত, কিন্তু সেটা কি সঠিক হবে? হবে না। কারণ হচ্ছে দেখো, এম এর প্রনাউন্সিয়েশনটা শুরু হচ্ছে এ দিয়ে, এ একটা ভাওয়েল। এম এর প্রনাউন্সিয়েশন শুরু হচ্ছে এ দিয়ে, এ ভাওয়েল। এফ এর প্রনাউন্সিয়েশন শুরু হচ্ছে এ দিয়ে, এফও একটা, এও একটা ভাওয়েল। তাহলে দুটোর ক্ষেত্রেই প্রথমে আমরা এন বসাবো। ই ইজ এন এম এ, ই ইজ
NFA। কিন্তু বি এর ক্ষেত্রে কি হবে? ব আসছে, বি হচ্ছে কনসোনেন্ট, তাহলে তার পূর্বে কিন্তু আমরা এই বসাবো। আশা করি এটা পরিষ্কার হয়েছে সবার কাছে। He is LLB, he is dash LLB। এটা কি অ্যান্সার হবে? তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে। এইবার চলে যাব এইচ। এইচে কি আছে? এইচ এর প্রনাউন্সিয়েশন কখনো আসবে হয়ের মতো, কখনো আসতে পারে অয়ের মতো বা আয়ের মতো। যদি হ আসে তাহলে কি হবে? ধরো হাউস, হ কনসোনেন্ট, 21টা কনসোনেন্টের মধ্যে এটাও একটা, তার পূর্বে আমরা এ বসাবো। আবার দেখো দিস ইজ এ হোটেল, এখানে আমরা এ বসাবো, দিস ইজ এ হোটেল। এবার যদি পরীক্ষায় তোমাদের এক্সামসে এরকম আসে, that he is a honest person, এইভাবে এরর কারেকশন আসতে পারে। উই নো দ্যাট হি ইজ এ অনেস্ট পারসন। সেই ক্ষেত্রে আমরা ভুলটা এবার বুঝতে পারছি কোথায় হচ্ছে। অনেস্ট, অনেস্টের ক্ষেত্রে দেখো এইচ এর উচ্চারণটা অ দিয়ে হচ্ছে। আমরা কিন্তু এখানে হনেস্ট বলছি না, আমরা কি বলছি? অনেস্ট। অনেক লাইট সাউন্ড আসছে, তাহলে এইচ এর উচ্চারণ অ এর মতো হচ্ছে, একটা ভাওয়েল সাউন্ড বেরোচ্ছে, তাই তার পূর্বে কখনোই এ হতে পারে না, তাহলে তার পূর্বে কি হবে? অ্যান হবে। এইভাবে এরর কারেকশনও দিতে পারে, দেওয়া হয়েছেও আগে পরীক্ষায়। আচ্ছা, এইবার আমরা দেখব আরেকটা এক্সাম্পল। দিস happened half an hour ago। এই শূন্যস্থানে কি বসবে? আওয়ার। এইচ এর প্রনাউন্সিয়েশন হচ্ছে আ, তার মানে ভাওয়েল সাউন্ড আসছে, স্বাভাবিকভাবে তার পূর্বে আমরা এন বসাবো। তো এই হচ্ছে আমাদের এ আর এন এর ব্যবহারের এক্সেপশনস গুলো। এছাড়াও কিছু পিকুলিয়ারিটিসও রয়েছে, অদ্ভুত কিছু বিষয় রয়েছে, সেগুলো এবার আমরা দেখব। আচ্ছা, তো প্রথমেই বলবো আমরা জানি এটা যে প্রপার নাউনের পূর্বে আমরা কখনো আর্টিকেল বসাই না, কিন্তু যখন কোনো অপরিচিত লোক আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে, যখন কোনো অপরিচিত লোক কোনো কাজ করতে আসে, সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমরা তার নাম অথবা পদবীর পূর্বে একটা আর্টিকেল বসাতে পারি। আর্টিকেল তথা মানে এখানে এ অথবা এন বসাতে পারি। কিরকম দেখি একটু। মিস্টার চৌধুরী হ্যাজ কাম, মিস্টার চৌধুরী এসেছেন, এই মিস্টার চৌধুরীকে আমি চিনি। এবার তোমরা প্রশ্ন করবে আপনি কিভাবে চেনেন? আর নামের পূর্বে বা পদবীর পূর্বে কোনো আর্টিকেল আমরা দিইনি, সেটাই প্রমাণ করছে যে আমরা তাকে চিনি। কিন্তু এইবার যদি আমরা এখানে একটা এ বসিয়ে দিই, তাহলে কিন্তু সিচুয়েশন টোটালি চেঞ্জ হয়ে গেল। এইবার এই আর্টিকেলটা বলে দেবে যে এই মিস্টার চৌধুরীকে আমরা চিনি না। তাহলে বাংলা মানেটা কি হলো?
মিস্টার চৌধুরী নামে একজন এসেছেন। আরেকটা এক্সাম্পল দেখি। মিস্টার প্রধান হ্যাজ নেইলড ইট। মিস্টার প্রধান কাজটা সম্পূর্ণ শেষ করে দিয়েছেন, একদম ফিনিশ। তো এই মিস্টার প্রধানকে কিন্তু আমরা চিনি, তাই তার পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাইনি। তাহলে এবার তোমরা বলবে, যদি মিস্টার প্রধানকে আমি না চিনি, ইফ হি ইজ নট ফ্যামিলিয়ার টু মি, তাহলে তার পূর্বে কি আর্টিকেল বসবে? তোমরা ঠিকই ভাবছো, এর পূর্বে একটা এ বসবে। তো এইভাবে অপরিচিত ব্যক্তির নাম অথবা পদবীর পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি, এ অথবা এন বসাতে পারি। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে যখন কোনো ব্যক্তির সঙ্গে কারো অন্য কোনো ব্যক্তির তুলনা করা হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা তার পূর্বে আমরা এ বসাতে পারি। যেমন ধরো, হি ইজ এ টেগর আই সি। হি ইজ এ টেগর আই সি, তার মানে হচ্ছে সে দেখছি একজন রবীন্দ্রনাথ ঠাকুর। টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে এখানে। তো তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা করা হচ্ছে, একটা কম্পারিজন হচ্ছে সেই মানুষটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই জন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বে এই আর্টিকেলটা বসিয়েছি। আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এ Daniel has judged us. দানিয়েল আমাদের বিচার করেছেন। হু ইজ দানিয়েল? কে এই দানিয়েল? এনসিয়েন্ট এজে এই দানিয়েল নামে একজন বিখ্যাত সৎ নির্ভীক বিচারক ছিলেন। তো তার নামের সঙ্গে মিলিয়ে এখানে আমরা এটা ব্যবহার করেছি। বর্তমানে এমন একজন বিচারক যিনি সৎ নির্ভীক এবং ভালো বিচার করেন তিনি। তো তার সঙ্গে দানিয়েলের আমরা একটা কম্পারিজন করেছি, এই জন্য দানিয়েলের পূর্বে আমরা এই আর্টিকেলটা দিয়েছি। মজার ব্যাপার হচ্ছে, যখনই এই প্রপার নাউনের পূর্বে আমরা এইভাবে আর্টিকেল বসিয়ে দিলাম, এটা কিন্তু আর প্রপার নাউন রইল না। এটা কি হলো? এটা কমন নাউনে রূপান্তরিত হয়ে গেল। এবার কিন্তু আমরা এই টেগর আর দানিয়েলকে আর প্রপার নাউন বলতে পারবো না, আমরা কি বলবো? কমন নাউন বলবো। নেক্সট, যদি কোনো ইউনিট বা একক বোঝায়, সেই ক্ষেত্রেও আমরা এ অথবা এন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল দেখো, 100 সেন্টিমিটার্স, 100 সেন্টিমিটার্স মেক্স এ মিটার। মিটারটা হচ্ছে একটা ইউনিট বা একক, 100 সেন্টিমিটার একটা মিটার হচ্ছে। মিটারের পূর্বে আমরা কি বসাবো? মিটার শুরু হচ্ছে এম দিয়ে, কিন্তু উচ্চারণটা এম হচ্ছে না, ম আসছে। ম কনসোনেন্ট সাউন্ড আসছে, তাই তার পূর্বে আমরা এ বসিয়ে দেব। আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ড্যাশ আউন্স ইজ এনাফ। ভাওয়েল সাউন্ড আ আসছে, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে না এন বসবে? এ বসবে। ভাওয়েল সাউন্ড আছে, তাহলে কি করে এ বসবে? এখানে এন বসবে। আশা করি এটা পরিষ্কার করতে পেরেছি। তারপর দেখবে, যখন কোনো প্রফেশন বা কোনো বিজনেস বা ট্রেড বোঝায়, সেই ক্ষেত্রেও আমরা এ বা এন ব্যবহার করতে পারি। হি ইজ ইঞ্জিনিয়ার। ই ভাওয়েল, এন বসে গেল। হি ইজ ডক্টর, ডি কনসোনেন্ট, এ বসে গেল। এরকম ভাবে হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ এ পোর্টার,
হি ইজ এ ড্রাইভার এটসেট্রা এটসেট্রা। তো এই গেল পিকুলিয়ারিটিস। এছাড়াও বেশ কিছু ওয়ার্ড এবং ফ্রেজের পূর্বে আমরা এ বা এন বসিয়ে থাকি। যেমন দেখো এই কলামের নিচে দেয়া আছে বেশ কিছু ওয়ার্ডস আছে অথবা কিছু ফ্রেজও আছে। দেখো ফিউ, লিটল, লট অফ, গ্রেট ডিল, গুড মেনি, গ্রেট মেনি, ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এদের পূর্বেও আমরা এ বসাই। এছাড়া যখন আমরা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি হোয়াট দিয়ে, সেই ক্ষেত্রেও আমরা এ অথবা এন বসিয়ে থাকি। হোয়াট এ শর্ট ইট ইজ, মাথায় রাখতে হবে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দিয়ে শুরু হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আর্টিকেল বসাবো না, এটা মাথায় রাখতে হবে। আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি দিস ইজ। ইন্টারেস্টিং আই দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল, তাই কি বসালাম? অ্যান বসালাম। আশা করি মোটামুটি পরিষ্কার করতে পেরেছি বিষয়টা। তো আজকের ক্লাস মোটামুটি এখানেই সমাপ্ত করব। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে সে কমেন্ট সেকশনে এসে জানাবে। আর আমাদের আজকের এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আর টেলিগ্রাম চ্যানেলের এই লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে। তো আজকে এখানেই থামবো। পার্ট বি ইউজ অফ দা আমরা সেটা পরের ক্লাসে দেখব। টিল দেন গুড বাই, টাটা।